বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এজেন্ডা শব্দটি এখন খুবই পরিচিত, কিন্তু কোন এজেন্ডা কার স্বার্থ রক্ষা করছে সেটাই বোঝাটা ইম্পর্টেন্ট। সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে থাকার অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দৈনিক ইনকিলাবের প্রতিবেদনটিকে বানোয়াট ও অসত্য বলে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন, ড জাহিদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর পদ্ধতি ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করছেন। এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে জামায়াত শুধু অভিযোগ অস্বীকার করছে না, বরং একটি পাল্টা অভিযোগও উত্থাপন করছে, যেখানে তারা পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাকেই ভারত ও আওয়ামী লীগের যৌথ এজেন্ডা হিসেবে চিহ্নিত করছে। এটি দেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। জামায়াত দাবি করছে, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি কোনো বিদেশি এজেন্ডা নয়, বরং একটি আধুনিক বিশ্বের একটি স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে বিশ্বের প্রায় ৯১টি দেশ এই পদ্ধতি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের একটি বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। পিআর পদ্ধতির মূল উদ্দেশ্য হল সংসদের সকল রাজনৈতিক মতাদর্শের ন্যায্য প্রতিফলন ঘটানো। এটি নিশ্চিত করে যে একটি দল যত শতাংশ ভোট পাবে, ঠিক তত শতাংশ আসনও সংসদ পাবে। এই পদ্ধতিতে ক্ষুদ্র দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে, যা বর্তমানে বাংলাদেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায় অসম্ভব। জামায়াত মনে করে, পিআর পদ্ধতি কার্যকর হলে সংসদ ভারসাম্যপূর্ণ হবে এবং গণতন্ত্র একটি মজবুত ভিত্তি পাবে। এটি দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে এবং সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য হল সংসদকে ভারসাম্যহীন রাখা এবং গণতন্ত্রকে দুর্বল করে একটি বিশেষ দলের আধিপত্য বজায় রাখা। এই মহলটি জনগণের সত্যিকারের ইচ্ছাকে দমন করতে চায়, যা দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। পিআর পদ্ধতির পাশাপাশি জুলাই সনদ নিয়েও বিতর্ক ছড়ানো হচ্ছে। জামায়াত স্পষ্ট করে বলছে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক প্রস্তাব না, বরং এটি দেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা যুগান্তকারী রূপরেখা। এই সনদটি জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্নকে ধারণ করে। জামায়াত সহ দেশের ২৫টি রাজনৈতিক দল বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে। তাদের মতে, এটি কেবল একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে না, বরং একটি টেকসই জাতীয় সংসদও গড়ে তুলবে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দৃঢ়তার সঙ্গে বলেছেন, শীঘ্রই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা আসবে। জামায়াতে ইসলামের এই বক্তব্য এবং তাদের দাবিকৃত এজেন্ডাগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। পিআর পদ্ধতি এবং জুলাই সনদকে ভারত আওয়ামী লীগের এজেন্ডার অংশ হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে তারা মূলত গণতন্ত্রের সুস্থ ধারা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথাই বলছে। তাদের দাবি, যারা এই পদ্ধতি ও সনদের বিরোধিতা করছে তারাই আসলে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করছে। সচেতন সমাজ আশা করে দেশের সংবাদ মাধ্যমগুলো জনগণের সামনে সত্য তুলে ধরবে, বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবে এবং গণতন্ত্র শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের আলেম ওলামা, বুদ্ধিজীবী এবং আপামর জনসাধারণকে এই ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।